मुक्काम करति वाचलम पंगुल्लंघायते गिरिं यत्कृपा तमहं वंदे श्री गुरुं दिनतारिणं परमानंद माधवम श्री चैतन्य ईश्वरम। हरे कृष्णा। तो सप्तम स्कंद शुरू होच्छे। परीक्षित महाराज शुकदेव गोस्वामी के प्रश्न करছেন, তার মধ্যে সন্দেহ হয়েছে। তার মধ্যে সন্দেহ নাই, আমাদের জন্য তিনি প্রশ্ন করছেন যেন মনে হচ্ছে ভগবান পক্ষপাতিত্ব করছেন, অর্থাৎ দেবতাদের সহায়তা করছেন আর অসুরদের বিরোধিতা করছেন। এটা তো ভগবানের জন্য উপযুক্ত নয় এই কার্য। এই প্রশ্ন জেগেছে, কারণ ভগবান নিজেই বলেছেন ভগবদ গীতাতে, সমহং সর্বভূতেষু, আমি সকলের সহিত। তো সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুকদেব গোস্বামী বোঝাচ্ছেন যে ভগবান নিরপেক্ষ। তো কেউ বলতে পারে তাহলে দেবতাদের জয় হচ্ছে। তো শুকদেব গোস্বামী বলছেন এই জগতে যা কিছু হচ্ছে সেটা গুণের প্রভাবে। যখন সত্যগুণ বৃদ্ধি প্রাপ্ত হয় তখন দেবতারা জয়ী হয়, যখন রজগুণ বৃদ্ধি প্রাপ্ত হয় তখন অসুরেরা জয়ী হয়, আর যখন তমগুণ বৃদ্ধি প্রাপ্ত হয় তখন যক্ষ আর রাক্ষসেরা জয়ী হয়। এর সঙ্গে ভগবানের কোনো সম্বন্ধ নেই, সরাসরিভাবে কোনো সম্বন্ধ নেই, এটা গুণের প্রভাবে হচ্ছে। এইভাবে তিনি ব্যাখ্যা করছেন। তারপরে শুকদেব গোস্বামী বলছেন যে শিশুপাল, এটা আবার কথোপকথনটা হচ্ছে যুধিষ্ঠির মহারাজ আর নারদ মুনির মধ্যে, আর পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীকে প্রশ্ন করছেন। তো যুধিষ্ঠির মহারাজের মধ্যে প্রশ্ন যে শিশুপাল তিনি তো অসুর, যবে থেকে কথা বলতে শুরু করেছে, কথা বলতে শুরু করার আগে থেকেই একটু একটু কথা বলতে তখন থেকেই কৃষ্ণকে গালি দেয়। তো তার তো শ্বেত কুষ্ঠ হওয়া উচিত, কিন্তু দেখা গেল যে তার মুক্তি হয়ে গেল, সাযুজ্য মুক্তি লাভ হয়ে গেল। ভগবানের শরীরে প্রবেশ করলে শিশুপালের আত্মা, সবাই দেখতে পাচ্ছে, এটা কি করে সম্ভব? আবার সন্দেহ, এটা কি করে সম্ভব? তা তো নরকে যাওয়া উচিত ছিল। তো যে গতি জ্ঞানীরা লাভ করতে পারে না সেই গতি লাভ হয়ে গেল কিভাবে? কৃষ্ণকে গালি দিয়ে। তো নারদ মুনি বলছেন যে কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ চিন্তা অত্যন্ত শক্তিশালী। কৃষ্ণ চিন্তা করলেই আমরা শুদ্ধতা লাভ করি। প্রতিকূলভাবে করলে অসুর, আর অনুকূলভাবে করলে ভক্ত। কেন রূপ গোস্বামী বলছেন আনুকূল্যেশ কৃষ্ণ অনুশীলন, আনুকূল্যেশ অর্থাৎ অনুকূলভাবে, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন। অসুরও কৃষ্ণ ভাবনাময়, ভক্তও কৃষ্ণ ভাবনাময়। অসুর হচ্ছে প্রতিকূলভাবে কৃষ্ণ ভাবনাময়, আর ভক্তরা হচ্ছে অনুকূলভাবে কৃষ্ণ ভাবনাময়। আর নারদ মুনি বলছেন অসুরদের কৃষ্ণ ভাবনামৃতের তীব্রতা ভক্তদের থেকেও বেশি, তারা বেশি কৃষ্ণ ভাবনাময়। তাহলে অনেকে বলতে পারে তাহলে তো অসুর হওয়াই ভালো, তারা বেশি কৃষ্ণ চিন্তা করছে। কারণ ভগবান বলছেন মনমনা ভাব, আমার কথা চিন্তা করো। তো তারা তো সবসময় চিন্তা করছে। তো সেটা আচার্যরা ব্যাখ্যা করছেন, সেটা জীবনের উদ্দেশ্য নয়। জীবনের উদ্দেশ্য হচ্ছে অনুকূলভাবে কৃষ্ণ চিন্তা করা। প্রতিকূলভাবে চিন্তা করলে সাযুজ্য মুক্তি হচ্ছে, আর অনুকূলভাবে চিন্তা করলে কি হবে সেই ভাবটা আমাদের জানা উচিত। তো বলা হচ্ছে
পুতনা, পুতনা তো সাজুজ্য মুক্তি না, পুতনা তো আবার গোলক বৃন্দাবনে মাতৃপদ লাভ হয়ে গেল। বিশেষ একটা আরো বিস্ময়কর একটা জিনিস ঘটল। কৃষ্ণ যখন পুতনাকে হত্যা করলেন, তার শরীরটা তো পবিত্র হয়ে গেল। যখন তার শরীরটা পোড়ানো হচ্ছিল বৃন্দাবনে, শরীর থেকে সুগন্ধ বেরোচ্ছে, গোটা বৃন্দাবন সুগন্ধে ভরপুর। কেন? পুতনার শরীরকে জ্বালানো হচ্ছে। কারণ তো মৃত শরীরকে জ্বালালে সুগন্ধ বেরোয় না, দুর্গন্ধ বেরোয়, কিন্তু পুতনার শরীর থেকে সুগন্ধ বেরোচ্ছে। কেন? কারণ কৃষ্ণের স্পর্শ লাভ হয়েছে। কৃষ্ণের স্পর্শ হলে সব পবিত্র হয়ে যায়। তাই পুতনা যেহেতু কৃষ্ণের চিন্ময় স্পর্শ লাভ করেছিলেন, তো সে কারণে পুতনার শরীরটা কি হয়েছিল? পবিত্র হয়ে গেছে, পরম পবিত্র হয়ে গেছে। আর আত্মা কোথায় চলে গেছে? গোলক বৃন্দাবনে মাতৃপদ লাভ করেছে। এটা আচার্যদেরও একটা বিস্ময় লাগছে। ম্যাক্সিমাম বৈকুণ্ঠে যায়, পুতনাই মনে হচ্ছে একমাত্র দৈত্য বা রাক্ষসী, তিনি কোথায় চলে গেলেন? গোলক বৃন্দাবনে চলে গেলেন। তাহলে অনেকে ভাববে, তাহলে যশোদা মার অনুগামী হয়ে কি লাভ? পুতনার অনুগামী হয়ে হলেই ভালো। এটা আচার্যরা সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। পুতনা মাতৃপদ লাভ করলেও তার মধ্যে পরিপূর্ণতা ছিল না মাতৃভাবের। মা যশোদার মধ্যে যে মাতৃভাবের পরিপূর্ণতা, বাৎসল্য রসে বৃন্দাবনে যে পরিপূর্ণতা, সেই পরিপূর্ণতা পুতনা লাভ করতে পারেন। তাই সেই পরিপূর্ণতা লাভ করতে গেলে ভক্ত হতে হবে। পদটা হয়তো পেয়ে গেছে, কিন্তু পরিপূর্ণতাটা লাভ করতে পারেন। তাই আচার্যরা আমাদেরকে বারবার অনুপ্রাণিত করছেন যেন আমরা পুতনার অনুগামী না হই, আমরা মা যশোদার অনুগামী হই। অনুকূলভাবে ভগবানের সেবা করা দরকার, অনুকূলভাবে ভগবানের চিন্তা করা হচ্ছে কর্তব্য। তাই কে ভক্ত? যিনি অনুকূলভাবে ভগবানের চিন্তায় মগ্ন থাকেন। কারণ এই সপ্তম স্কন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রহ্লাদ চরিত্র, ভগবানের আবির্ভাব, হিরণ্যকশিপুর কার্যকলাপ। হিরণ্যকশিপুর কথা বেশি আছে সপ্তম স্কন্ধে, হিরণ্যকশিপুর কথা প্রচুর আছে। এটা আর একটা অদ্ভুত ব্যাপার। ভগবানের কথা বলতে গেলে অসুরের কথা বলতে হচ্ছে। হিরণ্যকশিপু তো সাধারণ অসুর নয়, তার কাহিনী আপনারা জানেন, সেটা আমরা আলোচনা করব। তো এই স্কন্ধে কি কথা ব্যাখ্যা করা হয়েছে? শ্রীমদ্ ভাগবতে 10টি বিষয়বস্তু রয়েছে। অত স্বর্গ বিসর্গশ্চ স্থানম পোষণম উতয় মন্বন্তরিষণু কথা নিরোধ মুক্তির আশ্রয়। এটা হচ্ছে 10টি বিষয়বস্তু শ্রীমদ্ ভাগবতে। তো সপ্তম স্কন্ধে উতি, উতয়, উতি মানে যে বাসনা, বাসনার কথা ব্যাখ্যা করা হয়েছে। ষষ্ঠ স্কন্ধে পোষণ, সপ্তম স্কন্ধে উতি, বাসনা। দু ধরনের বাসনা রয়েছে, একটা হচ্ছে শুভ বাসনা, একটা হচ্ছে অশুভ বাসনা। শুভ বাসনার প্রতিমূর্তি হচ্ছে প্রহ্লাদ মহারাজ, আর অশুভ বাসনার প্রতিমূর্তি হচ্ছে হিরণ্যকশিপু। দুটি চরিত্র, দুটি চরিত্রের কথা ব্যাখ্যা করা হচ্ছে। অশুভ মানে হচ্ছে অসুর, আর শুভ মানে হচ্ছে ভক্ত। তো প্রহ্লাদ মহারাজের মধ্যে দিয়ে ভক্তের ভাব প্রকাশিত হচ্ছে, আর হিরণ্যকশিপুর মাধ্যম দিয়ে আসুরিক ভাব প্রকাশিত হচ্ছে। তো জীবের হৃদয়ে এই দুটি ভাব রয়েছে। তা আমরা যদি আসুরিক ভাবকে পোষণ করব, সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, আর যদি দৈব ভাবকে, ভক্তি ভাবকে আমরা পোষণ করবো, তাহলে সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাই সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজের চরিত্রের মাধ্যম দিয়ে আচার্যরা ব্যাখ্যা করছেন আমাদের ভক্তি ভাবকে পোষণ করা উচিত। তো প্রহ্লাদ মহারাজ
তিনি এমন একটি ব্যক্তিত্ব, তার মাধ্যম দিয়ে আমরা কৃষ্ণ স্মরণ যে ভক্তির অঙ্গ, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশীলমরক্ষণ। এই নবদা ভক্তি, তার যে স্মরণ রূপ যে নবদা ভক্তির অঙ্গ, তার মূর্ত বিগ্রহ হচ্ছে প্রহ্লাদ মহারাজ। আর প্রহ্লাদ চরিত্র ভক্তদের খুব প্রিয়। চৈতন্য মহাপ্রভু তিনিও প্রহ্লাদ চরিত্র বারবার শ্রবণ করতেন। দুটি চরিত্র, ধ্রুব চরিত্র এবং প্রহ্লাদ চরিত্র। চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন, তখন প্রতিদিন তিনি কোথায় যেতেন? টোটা গোপীনাথে, যেখানে গদাধর পণ্ডিত থাকতেন। তো গদাধর পণ্ডিতের মুখ থেকে চৈতন্য মহাপ্রভু প্রতিদিন প্রহ্লাদ চরিত্র এবং ধ্রুব চরিত্র শ্রবণ করতেন। কতক্ষণ শ্রবণ করতেন? আমি সেদিনকে শুনছিলাম 3 ঘন্টা প্রতিদিন। 3 ঘন্টা। আমাদের 1 ঘন্টা পাঠ হয়, তো মহাপ্রভু যে পাঠ শ্রবণ করতেন সেটা 3 ঘন্টা বলা আছে। আর 3 ঘন্টাটা নাকি অত্যন্ত শক্তিশালী। 3 ঘন্টা যদি কেউ একসঙ্গে করতে পারে তাহলে খুব সুন্দর হয়। রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডের তীরে চৈতন্য মহাপ্রভুর লীলা ব্যাখ্যা করতেন প্রতিদিন, সেটাও 3 ঘন্টা। ছিল প্রভুপাদ টমস্কিন স্কয়ার পার্কে যখন কীর্তন শুরু করলেন, সেটাও ছিল 3 ঘন্টা। 3 ঘন্টার একটা শক্তি আছে বিশেষ। তা আমাদেরও 3 ঘন্টা, 2 ঘন্টা জপ, 1 ঘন্টা ভাগবত পাঠ। আমাদেরও 3 ঘন্টা। তো এই 3 ঘন্টাতে বেশি ঘুম পায়, এটাই অসুবিধা, আর কিছু অসুবিধা নয়। প্রহ্লাদ মহারাজ স্মরণ করে আর আমরা স্মরণ করতে গেলে ঘুমিয়ে পড়ছি, কারণ শ্রবণ করতে আমাদের রুচি নেই। কিন্তু গদাধর পণ্ডিত, শ্রীমতী রাধা রানী, চৈতন্য মহাপ্রভু, স্বয়ং কৃষ্ণ, তারা যখন ভাগবত কথা আলোচনা করছেন, কার সম্বন্ধে আলোচনা করছেন? রাসলীলা আলোচনা করছেন না, তারা আলোচনা করছেন প্রহ্লাদ চরিত্র এবং ধ্রুব চরিত্র। তো প্রহ্লাদ চরিত্র এবং ধ্রুব চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রহ্লাদের মাধ্যম দিয়ে আমরা ভক্তি শিক্ষা লাভ করছি। আর হিরণ্যকশিপু নামটাও খুব তাৎপর্যপূর্ণ। হিরণ্য মানে হচ্ছে সোনা, কশিপু মানে হচ্ছে নরম বিছানা, অর্থাৎ ভোগ। ভোগের প্রতিমূর্তি হচ্ছে হিরণ্যকশিপু, আর ভক্তির প্রতিমূর্তি হচ্ছে প্রহ্লাদ মহারাজ। তো হিরণ্যকশিপুর মধ্যে আসুরিক ভাব। আসুরিক ভাগ মানে ভগবানের বিরোধী পক্ষ। অসুর মানে হচ্ছে ভগবানের বিরোধী পক্ষ। তো হিরণ্যকশিপুর বিরোধিতা চরম অবস্থা লাভ করেছে। কেন? কারণ হিরণ্যকশিপুর ভাইকে, হিরণ্যাক্ষকে মেরে দিয়েছে বিষ্ণু, বরাহদেব। তাই হিরণ্যকশিপুর খুব রাগ, অত্যন্ত ক্রোধ, এবং তপস্যা শুরু করেছে, কঠোর তপস্যা। তার ইচ্ছা হচ্ছে বিষ্ণুকে হত্যা করবে, ভাইয়ের হত্যার বদলা নেবে। তো ভাইকে হত্যা করেছে বিষ্ণু, তাই বিষ্ণুকে হত্যা করত। তো তিনি জানেন বিষ্ণু অত্যন্ত শক্তিমান, শাস্ত্র জানে। তো বিষ্ণুকে যদি হত্যা করতে হয়, তো হিরণ্যকশিপু ভাবছেন আমাকেও শক্তি অর্জন করতে হবে। আর শক্তি কিভাবে অর্জন করা যাবে? তপস্যা। কলিযুগের মতো নয়, কলিযুগের শক্তি অন্যভাবে লাভ হয়, কিন্তু আসল শক্তি লাভ হয় তপস্যা থেকে। এটা অসুরেরাও জানে। তাই আমরা যদি ভক্তি জীবনে শক্তি লাভ করতে চাই, কি করতে হবে? তপস্যা করতে হবে। অসুরেরাও জানে আসুরিক শক্তি লাভ করতে গেলে কি করতে হবে? তপস্যা। তপস্যা সমান। তাই জন্য ভাবা উচিত না তপস্যা করছে মানেই ভক্ত। এখানেও পার্থক্য রয়েছে।
হিরণ্যকশিপুও তপস্যা করছে, প্রহ্লাদ মহারাজও তপস্যা করছে। দুটো এক, দুটোই তো তপস্যা। উদ্দেশ্যটা কি? একটা হচ্ছে অনুকূল ভাব, একটা হচ্ছে প্রতিকূল ভাব। ভগবদ্গীতাতে ভগবান সত্যগুণে তপস্যা, রজগুণে তপস্যা এবং তমগুণে তপস্যার কথা ব্যাখ্যা করছে। তো হিরণ্যকশিপু তপস্যা হচ্ছে তমগুণের তপস্যা। তমগুণ মানে তার সে শরীরকে অনেক কষ্ট দেবে, প্রচুর কষ্ট দেবে, আর সিদ্ধি লাভ করার পরে অন্যকে কষ্ট দেবে। এটা হচ্ছে আসরিক তপস্যা। বুঝা যাচ্ছে? শক্তি কেন অর্জন করছে? অন্যকে কষ্ট দেওয়ার জন্য, অন্যকে হানি করার জন্য, কিছু ক্ষতি করার জন্য। তো হিরণ্যকশিপুর তপস্যাটা হচ্ছে সেরকম। অনেক বছর ধরে, 90 বছর ধরে তপস্যা করেছে হিরণ্যকশিপু। কার তপস্যা করছে, কার আরাধনা করছে? ব্রহ্মার। ওং ব্রহ্মায় নমঃ। তো ব্রহ্মা তো চারিদিকে ত্রাই ত্রাই পড়ে গেছে, এত তপস্যা, সবকিছু একদম অবস্থা খারাপ ব্রহ্মাণ্ডের। তো দেবতারা ব্রহ্মাকে বলছে কিছু করুন, নাহলে তো অবস্থা খারাপ। তো ব্রহ্মা গিয়ে পৌঁছে গেছে হিরণ্যকশিপুর কাছে গিয়ে। তো হিরণ্যকশিপুকে জিজ্ঞেস করছে, কি চায়? আমি তোমার তপস্যায় খুব সন্তুষ্ট হয়েছি, কি চায়? বলছে আমি অমর হতে চাই। রাবণও অমর হতে চেয়েছিল। তো এটা হচ্ছে আসরিক প্রবৃত্তি, অমর হতে চায়। তো ব্রহ্মা বলছে আমি তো অমর না, তোমাকে কি করে আমি অমরত্ব প্রদান করব? তখন অসুরের বুদ্ধি তো ভাবছে যে উনি না দিলে কি হবে, আমি ঠিক চালাকি করে ঠিক নিয়ে নেব, চালাকি বুদ্ধি। তো বলে যে ঠিক আছে, আমাকে অমর বর দেবে না, তো আমাকে এরকম একটা বর দিন যে আমাকে মানুষও মারতে পারবে না, পশুও মারতে পারবে না, আমাকে দিনে মারতে পারবে না, রাত্রে মারতে পারবে না, ভূমিতে মারতে পারবে না, আকাশে মারতে পারবে না, অস্ত্রের দ্বারা মারতে পারবেন না, শস্ত্রের দ্বারা মারতে পারবেন না। এইভাবে একটা লিস্ট পুরো বানিয়ে নিয়েছে। তো এই লিস্টটা দেখে সবগুলোতেই তথাস্তু তথাস্তু হয়ে গেছে। তো হিরণ্যকশিপু ভাবছে, আরে ব্রহ্মা তো বললো অমর আমাকে বর দেবে না, আমি তো নিয়ে নিলাম অমর বর। আসরিক বুদ্ধি, যার কাছ থেকে বর নিচ্ছে তার সঙ্গেও চালাকি। এটা হচ্ছে আসরিক প্রবৃত্তি। তো শক্তি লাভ হয়ে গেছে হিরণ্যকশিপুর। এখন সেই আসরিক যে শক্তি, সেটা অন্যের উপকারে লাগে না। যারা ভক্ত তারা অন্যের উপকারে লাগে। ভক্তের লক্ষণটা কি? ভক্তের লক্ষণ হচ্ছে যিনি অন্যকে সাহায্য করে, সেটা হচ্ছে ভক্তের লক্ষণ। অন্যেরা কি করে সন্তুষ্ট থাকবে, অন্যেরা কি করে ভালো থাকবে। আর আসরিক লক্ষণটা কি? কি করে অন্যকে শায়েস্তা করা যাবে, কি করে তাকে হয়রানি করা যাবে। এটা হচ্ছে আসরিক প্রবৃত্তি। হিরণ্যকশিপু ভাবছে এই দেবতাগুলোই হচ্ছে যত নষ্টের গোড়া, আর এই বিষ্ণু শক্তিটা পাচ্ছে কোথা থেকে? সে পাচ্ছে যজ্ঞ থেকে। তো যজ্ঞ কারা করে? ব্রাহ্মণেরা করে। যত ব্রাহ্মণ আছে সবগুলোকে শেষ কর। আর ডেকেছে, মিটিং করেছে, মিটিংয়ে কি সিদ্ধান্ত হলো? যত ব্রাহ্মণ আছে সবকে হত্যা করে। আর অসুররা তো এই সমস্ত নির্দেশের জন্য অপেক্ষা করে যে কখন এই ধরনের নির্দেশ পাবে, আর উৎপাত শুরু করে দিয়েছে। তারপরে বলছে কোথা থেকে ঘি পাওয়া যায়? গাভী থেকে, গাভী হত্যা করো। কাঠ কোথা থেকে পাওয়া যায়? বৃক্ষ থেকে, বৃক্ষ কেটে ফেলো। সবকিছু ব্রাহ্মণ্য সংস্কৃতিকে তছনাছ করে দিচ্ছে একদম। এটা হচ্ছে আসরিক প্রবৃত্তি। এইভাবে ত্রাহি ত্রাহি পড়ে গেছে চারিদিকে। সমস্ত দেবতারা কি হয়েছে? হিরণ্যকশিপুর আন্ডারে চলে এসেছে। আসরিক প্রবৃত্তি হচ্ছে সবাই, তারা ভাবে সবাই আমার আন্ডারে থাকবে। তো হিরণ্যকশিপু তো এত প্রভাব তার, দেবতার ভয় কাঁপে একদম। উল্টো কাজ করে, উল্টো সব নিয়ম বদলে দিচ্ছে। পাপ করলে নরকে যাবে, পুণ্য করলে স্বর্গে যাবে, এটা নিয়ম। উল্টো, কারণ পাপ করলে স্বর্গে যাবে,
আর পুণ্য করলে নরকে যাবে। সব নিয়ম এদিক ওদিক করে দিচ্ছে। সব দাস দাসী হয়ে গেছে দেবতারা, আর সবাই ভয়ে একজন ভগবানকেই মানছে। তখন বিষ্ণু আর ভগবান নেই, ব্রহ্মাণ্ডে কে ভগবান হয়ে গেছে? হিরণ্যকশিপু ভগবান হয়ে গেছে। আর নারদ মুনি বলছে আমিও হিরণ্যকশিপু জয় দিতাম, হিরণ্যকশিপু ভগবান কি জয়, নারদ মুনি বলছে। তো এই অবস্থা, ত্রাহি তার এই অবস্থা, সবকিছু আন্ডারে আছে, সব তার আন্ডারে আছে, কিন্তু সবাই তার নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু তার একটা ছেলে, 5 বছরের ছেলে প্রহ্লাদ, সে তার কথা মানছে না। এটাই হচ্ছে জগতের নিয়ম। সবাই মানছে তাকে, সবাই তার নিয়ন্ত্রণে এসে গেছে, কিন্তু তার নিজের ছেলে 5 বছরের একটা বাচ্চা তাকে প্রশ্ন করছে হিরণ্যকশিপু, তুমি কি শিখেছো বলো। তখন প্রহ্লাদ বলছে যে এ অসুর শ্রেষ্ঠ, বাবা বলছে না, এ অসুর শ্রেষ্ঠ, যারা এই সংসারের অন্ধকূপে পড়ে আছে তাদের উচিত এই গৃহ ত্যাগ করে বনে গিয়ে হরিভজন করা। বাপ রে বাপ, একটু শুনে তো ওটা কি বলবো, একটা চমক লেগে গেছে। প্রথমবার একটু হজম করেছে আর কি, প্রথমবার হজম করে নিয়েছে, ভাবছে কি ব্যাপার, এ কোথা থেকে শিখলো এটা। টিচারকে দেখেছে, ষণ্ড মর্ককে গুরুকুল টিচার, আসরিক গুরুকুল, এখানে তো আসরিক শিক্ষা দেওয়া হয়, কিন্তু এখানে এই হরি আবার আমার শত্রুর লোক কি করে ঢুকে গেল। মনে হয় সিকিউরিটি গার্ড ঠিক মতো কাজ করছে না, ঢুকে পড়েছে, মানে ভক্তরা কিভাবে ঢুকে পড়েছে। তো ষণ্ড মর্ককে বলেছে যে হাই সিকিউরিটি অ্যালার্ট, কোনো বৈষ্ণব যেন ঢুকতে না পারে। ওরা ভয়ে কাঁপছে, ষণ্ড মর্ক, এই মনে গেল আমাদের, সবাই ভয়ে ভয়ে ত্রাই ত্রাই ভাব, কিন্তু প্রহ্লাদের কোনো অসুবিধা নেই। তো ওরাও অবাক হয়ে গেছে, কেউ তো আসে না গুরুকুলে, কেউ তো আসে না, কোথা থেকে শিখলো যে হরিভজন করতে হবে, গৃহত্যাগ করতে হবে, বনে যেতে হবে, এত উচ্চ শিক্ষা কোথা থেকে পেল। মাথাটা খারাপ হয়ে গেছে মনে হয়, মাথাটা ঠিক করতে হবে। কিন্তু ওরা বুঝতে পারছে না কোথা থেকে প্রহ্লাদ এই শিক্ষা লাভ করেছে। তো জানবে কি করে, কারণ প্রহ্লাদ তো জন্মের আগেই শিক্ষা লাভ করেছে, তো গুরুকুলেতে শিক্ষা লাভ করেনি। তো কি হয়েছে যে প্রহ্লাদ যখন কয়াদুর গর্ভে ছিল, ওর মার গর্ভে ছিল, আর তখন হিরণ্যকশিপু তপস্যা করছে। তো ইন্দ্র ধরে নিয়ে গেছে কয়াদুকে, বলছে জন্ম হলে, জন্মের সঙ্গে সঙ্গে এই পুত্রকে হত্যা করতে হবে, কারণ বাবা যা ট্রাই করছে, ছেলে তো আরো উৎপাত করবে মনে হচ্ছে, একটা সামলাতে পারছি না, আবার দুটো হয়ে গেলে তো গেল। কিন্তু তাকে হত্যা করছে না, কারণ গর্ভবতী তো, ওই জন্য বলছে সন্তান হবে তারপরে হত্যা হবে। তো নারদ মুনি সেখানে পৌঁছে গেছে। এই নারদ মুনি কোথা থেকে এসে যায়? ধ্রুব মহারাজ তিনি যাচ্ছেন তপস্যা করার জন্য, তার রাজপ্রাসাদ থেকে কোথায় যাচ্ছে? বৃন্দাবনে, মধুবন, তাই তো, মধুবনে তপস্যা করবে। তো রাস্তায় দেখা হয়ে গেছে কার সঙ্গে? নারদ মুনির সঙ্গে। কি করে সম্ভব? ফোন করে বলে দিয়েছে নাকি? ধ্রুব মহারাজের মা বলে দিয়েছে ফোন করে, আমার ছেলেটা যাচ্ছে একটু দেখবেন? সেরকম তো হয়নি। কি করে বুঝতে পারলো? এটা হচ্ছে পরমাত্মার অনুপ্রেরণা। তাই পরমাত্মা হচ্ছে আমাদের আদি গুরু। তো যখন আমরা খুব ঐকান্তিক হব ভগবানকে পাওয়ার জন্য, যখন আমাদের তীব্রতা, ঐকান্তিকতা, তার তীব্রতা যতক্ষণ খুব বেশি থাকবে, তখন ভগবান নারদ মুনির মতো শুদ্ধ ভক্তকে গুরু হিসেবে প্রেরণ করবে। কিন্তু আমরা যদি সহজ কিছু পেতে চাই, তাহলে সেরকম গুরু পাবো। আমাদের ঐকান্তিকতা অনুযায়ী আমরা গুরু লাভ করতে পারি, কারণ পরমাত্মা জানে আমাদের হৃদয়ে কিরকম ঐকান্তিকতা রয়েছে। তো ধ্রুব মহারাজের মধ্যে একটা তীব্র ঐকান্তিকতা ছিল যে আমি ভগবানকে লাভ করতে চাই, তো সেই কারণে নারদ মুনির মধ্যে গুরু লাভ করলেন। সো প্রহ্লাদ মহারাজের মধ্যেও সে তীব্রতা রয়েছে।
কারণ কয়াদুর গর্ভে প্রহ্লাদ মহারাজ রয়েছেন। তো প্রহ্লাদ মহারাজ কি করে ভক্ত হলো, এত ভালো ভক্ত, আবার অসুর কুলে জন্ম হলো কিন্তু আর ভক্ত হয়ে গেল? তার অনেক কারণ আছে। তো আমরা শিক্ষা লাভ করতে পারছি যে ভক্ত হতে গেলে কোন কুলে জন্ম সেটা গুরুত্বপূর্ণ না। ভক্ত যে কোনো কুলে জন্মগ্রহণ করতে পারে, যে কোনো প্রজাতিতে জন্মগ্রহণ করতে পারে, সে ভক্ত হতে পারে। তাই ভক্তটা হচ্ছে এই জাগতিক সমস্ত নিয়মের অতীত। ভক্তি হচ্ছে এই সমস্ত নিয়মের অতীত। তো সেই কারণে যে কোনো জায়গায় জন্মগ্রহণ করলেও সে ভক্ত হতে পারে। আর তো মহাপ্রভু তো বলছেন ভক্ত তো দূরের কথা, যে গুরু হতে পারে। কিবা বিপ্র কিবা নাসি শূদ্র করে নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। হরিদাস ঠাকুরের মাধ্যম দিয়ে মহাপ্রভু দেখালেন, সর্বশ্রেষ্ঠ পদ তিনি লাভ করলেন। আমাচার্য সংকীর্তন আন্দোলনের সর্বশ্রেষ্ঠ পদ, কিন্তু তার জন্মটা যদি বিচার করা হয়, জন্মের সঙ্গে পদের কোনো মিল আছে? কোনো মিল নেই। এর দ্বারা বোঝা যায় ভক্তি হচ্ছে একটি স্বাধীন পন্থা। ভক্তি কোথা থেকে লাভ হয়? ভক্তের কাছ থেকে লাভ হয়। তাই নারদ মুনির কাছ থেকে ভক্তি লাভ করলেন প্রহ্লাদ মহারাজ, কিন্তু সুকৃতি কোথা থেকে লাভ হলো? পুরাণে ব্যাখ্যা করা হচ্ছে নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম্য। তো প্রহ্লাদ মহারাজ আগের জন্মে তার প্রেমিকার সঙ্গে গেছে, তো জঙ্গলে আছে, তো একটা জঙ্গলে একটা বিল্ডিং, নোংরা বিল্ডিং, সেটা পরিষ্কার করেছে। তো সেখানে সময় কাটাচ্ছে, তো ঝগড়া লেগে গেছে দুজনের মধ্যে। তো এত ঝগড়া তীব্রতা, প্রচুর ঝগড়া। তো তারা কিছু খাওয়া দাওয়া করেনি সারাদিন, সারা রাত জেগে আছে, ঘুমায়নি। তো কি জন্য? ঝগড়া। কিন্তু সেই দিনটা ছিল নৃসিংহ চতুর্দশী, আর যে বিল্ডিংটা সেটা ছিল নৃসিংহদেবের মন্দির। তো অজ্ঞাত স্বীকৃতি লাভ হয়ে গেল। অজ্ঞাতভাবে নৃসিংহদেব মন্দিরকে পরিষ্কার করলো, আর অজ্ঞাতভাবে নৃসিংহ চতুর্দশী ব্রত কিছু গ্রহণ করলো না, আবার রাত্রি জাগরণও হয়ে গেল। সেই কারণে পরবর্তী জীবনে প্রহ্লাদ মহারাজ। বোঝা যাচ্ছে নৃসিংহ চতুর্দশী ব্রতের কি ভূমিকা, মাহাত্ম্য। তো সেই প্রহ্লাদ তার মাতৃগর্ভে রয়েছে। আরেকটা কাহিনী আছে যে হিরণ্যকশিপু যখন ব্রহ্মার ধ্যান করছিলেন, তখন নারদ মুনি মনে হয় নাকি এটা পাখির রূপ ধারণ করে এসে গেছে। এসে ওং নারায়ণায় নমঃ, ওং বিষ্ণবে নমঃ, বিষ্ণুর নাম করছে। আর যে বিষ্ণুর নাম শুনেছে হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়ে গেছে, প্রচন্ড ক্রোধ। আর ক্রোধের ফলে তপস্যা নষ্ট হয়ে গেছে। ক্রোধ হলে তপস্যার ফলটা গেল। আর কলিযুগে তপস্যা করলে ক্রোধটা নাকি বেড়ে যায় শুনছি। এটা কলিযুগে বলছে এই যে শরীরে তপস্যার বেশি অত গুরুত্ব দেওয়া হয়নি, কারণ শারীরিক তপস্যা হলে ক্রোধটা বেড়ে যায় আর হৃদয়টা কঠিন হয়ে যায়। এটা কলিযুগের একটা লক্ষণ, তপস্যার ফল। তো তো একদম ক্রোধান্বিত হয়ে গেছে, প্রচন্ড ক্রোধান্বিত। তো ধ্যান ভেঙে গেছে। বলছে ক্রোধটা কেন হলো সেটাও জানে, গীতা জানে না, কাম এসো ক্রোধে এসো। বলছে আমার হৃদয়ে কামনা রয়েছে, এই জন্য তো ক্রোধ। তাই কয়াদুর সঙ্গে সঙ্গ করতে গেছে। তো কয়াদুর সঙ্গে যখন সঙ্গ করছে তখন কার চিন্তা হচ্ছে? ওং বিষ্ণবে নমঃ, ওং বিষ্ণবে নমঃ, বিষ্ণু স্মরণ হচ্ছে, নারায়ণের স্মরণ হচ্ছে। আর যেহেতু মিলনের সময় নারায়ণের স্মরণ হয়ে গেছে, তাই কার জন্ম হয়েছে? প্রহ্লাদ মহারাজ। এটা বিজ্ঞান, কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে এটা বিজ্ঞান। তো প্রভুপাদ বলছেন পিতা মাতার চেতনার উপর নির্ভর করে কোন ধরনের পুত্র জন্মগ্রহণ করবে। তো এটা হচ্ছে বিজ্ঞান। প্রহ্লাদ মহারাজ জন্মগ্রহণ করে হিরণ্যকশিপুর মতো একটা অসুরের মাধ্যম দিয়ে প্রহ্লাদ মহারাজের জন্মগ্রহণ হলো। কেন? তিনি নারায়ণের চিন্তা করছেন, কৃষ্ণ ভাবনাময় ছিলেন। তাই কৃষ্ণ ভাবনামৃত থাকা কত গুরুত্বপূর্ণ, এটা বারবার এই সপ্তম স্কন্ধে ব্যাখ্যা করা হচ্ছে। কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ স্মরণের শক্তি। তো প্রহ্লাদ মহারাজ কে নারদ মুনি শিক্ষা দিয়েছেন। তো সেই কারণে তিনি মাতৃগর্ভে
তিনি শিক্ষাটা পেয়েছেন জন্মের আগেই, জন্ম হওয়ার আগেই শুদ্ধ ভক্ত মহান বৈষ্ণবে পরিণত হয়েছে। তো প্রথমবার তো উত্তর দিলে যে বনে চলে যাওয়া উচিত, বাবাকে বলল, বাবা ক্রোধান্বিত হয়েছে, কিন্তু বলছে ঠিক আছে আরেকবার ট্রেনিং হোক, তারপর আবার ডেকেছে। এবার কোলে বসিয়েছে, কোলে বসিয়ে জিজ্ঞেস করছে তুমি যে তোমার শিক্ষকের কাছ থেকে যেটা শিখেছো কোনটা তোমার সব থেকে ভালো লেগেছে সেটা বলো। তো এবার আরেকটা শ্লোক বলছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সাক্ষ্যম আত্মনিবেদনম। এই শ্লোক বাপরে, আবার এবার তো একদম আগুন হয়ে গেছে, এবার রেগে, আর এত রেগেছে কোল থেকে ছুঁড়ে ফেলেছে প্রহ্লাদকে। বলছে আমাদের কুলের একটা কলঙ্ক এটা, অসুর কুলে জন্ম হয়ে অসুর শ্রেষ্ঠ হিরণ্যকশিপুকে বলছে যে বিষ্ণু ভক্তি করার জন্য, নবদা ভক্তি, শ্রবণ কীর্তন আদি, এটা একটা ফেমাস শ্লোক, বিখ্যাত শ্লোক প্রহ্লাদ মহারাজের। তো কাকে প্রচার করছেন প্রহ্লাদ মহারাজ? হিরণ্যকশিপুকে প্রচার করছে। চিন্তা করুন, প্রচার যদি শিখতে হয় সপ্তম স্কন্ধ থেকে শিখতে হবে। আমরা বলি না কিভাবে প্রচার করব, এত প্রতিকূল পরিস্থিতি, প্রচার করা খুব কঠিন। তো প্রহ্লাদ মহারাজ দেখাচ্ছেন কোনো কিছু কঠিন না, ইচ্ছা থাকলে উপায় হবে, বুদ্ধি দেবে ভগবান। তো নারদ মুনির প্রচার আর প্রহ্লাদ মহারাজের প্রচার। তো মহাপ্রভু বলছেন যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, যাকে দেখবেন তাকে কৃষ্ণ উপদেশ দেওয়া উচিত, মহাপ্রভুর শিক্ষা। তো নারদ মুনি তো প্রহ্লাদ মহারাজকে দেখছেন না, দেখতেও পাচ্ছেন, তাও উপদেশ দিচ্ছেন। কিরম ধরনের প্রচারক? নারদ মুনি যেমন দিচ্ছেন জ্ঞান প্রহ্লাদ মহারাজ, কিন্তু দেখতে পাচ্ছেন না, তো মাতৃগর্ভে আছে। তো বেরোনোর আগেই প্রচার শুরু হয়ে গেছে। চিন্তা করুন তো, প্রচার যারে দেখো তারে কহো থেকে কত আগে আছে নারদ মুনি, দেখার আগেই প্রচার শুরু হয়ে গেছে, জন্মানোর আগে থেকেই প্রচার শুরু করছেন। তা প্রহ্লাদ মহারাজের স্থিতি আর নারদ মুনির স্থিতি, তো এরকম শিষ্য, নারদ মুনির শিষ্য প্রহ্লাদ। প্রহ্লাদ দেখছে যে আমার গুরুদেব কিভাবে প্রচার করলো আমাকে, তা আমাকেও তো তার একটা সুন্দর কি বলে প্রতিদান দিতে হবে। যদি প্রচারই করতে হয় তাহলে প্রচারটা শুরু করি আমার বাবার থেকে। অসুর শ্রেষ্ঠ, সবাই ভয়ে কাঁপছে তাকে দেখে, ত্রাহি ত্রাহি পড়ে গেছে। কিন্তু প্রহ্লাদ যারে দেখো তারে কহো কৃষ্ণোপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ, জ্ঞান দিচ্ছে, দিব্য জ্ঞান। প্রহ্লাদ মহারাজ নির্ভীক। প্রহ্লাদ মহারাজের চরিত্র থেকে আমরা শিখতে পারছি যে প্রহ্লাদ মহারাজ হচ্ছেন ভয় শূন্য, কোনো ভয় নেই। ভক্তের একটি লক্ষণ হচ্ছে ভক্তের কোনো ভয় থাকবে না। সে কি করে সম্ভব? কৃত্রিমভাবে আমরা লাভ করতে পারবো না। যদি আমরা ভগবানের চরণে সম্পূর্ণরূপে শরণাগত হই তাহলেই আমরা ভয় থেকে মুক্ত হতে পারবো। এই জগতে প্রতি পদে আমাদের বিপদ এবং ভয়। কিসের ভয়? কি হবে, খুব চিন্তা, খুব চিন্তা আমাদের। এটা বদ্ধজীবের লক্ষণ যে আমার কি হবে। চিন্তা আর চিতা দুটোই আমাদের জীবনকে দগ্ধীভূত করছে। সারা জীবন চিন্তায় জ্বলে পুড়ে মরছি, আর মৃত্যুর পরে চিতায় জ্বলছে। আবার জন্ম হচ্ছে, আবার চিন্তা, আবার চিতা। আমি জিজ্ঞেস করি চিন্তাটা ভালো না চিতাটা ভালো? অনেক বলে চিতাটা ভালো একবার, আর চিন্তাটা বারবার। কিন্তু কোনোটাই ভালো না, কারণ চিন্তার পরে চিতা, আর চিতার পরে আবার চিন্তা, চলতে থাকবে। তো জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র ঘুরতে থাকবে। খুব চিন্তা, কি হবে। ভক্তদের মধ্যেও চিন্তা থেকে যায়, কি হবে প্রভু, কি হবে ভবিষ্যতে, কি হবে, চিন্তা হয় না? হয়। কেন? কারণ ভগবদ্গীতার জ্ঞান, সেটা বিশ্বাস নেই। ভগবদ্গীতায় ভগবান বলছেন কি হবে, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার কি হবে?
মৃত্যু হবে। যার মৃত্যু হয়েছে তার কি হবে? তাও আমরা জিজ্ঞেস করছি কি হবে। ওটা তো ঠিক আছে, জন্ম মৃত্যু, তার মধ্যে কি হবে? চিন্তা। আর কিছু লাভ, আর কিছু নাই জড় অস্তিত্বে। জন্ম মৃত্যু আর মধ্যখানে চিন্তা, দুশ্চিন্তা। তাই প্রহ্লাদ মহারাজের চরিত্র থেকে, সপ্তম স্কন্ধ থেকে আমরা শিক্ষা লাভ করছি, এই চিন্তা থেকে যদি মুক্তি লাভ করতে হয় তাহলে কৃষ্ণ চিন্তা করতে হবে। কৃষ্ণ চিন্তা হলেই দুশ্চিন্তা মুক্ত হতে পারবো। আর যদি কৃষ্ণ চিন্তা না করি, কি চিন্তা হবে? এই জগতে দুশ্চিন্তায় মনটা ভরপুর থাকবে। কি হবে কি হবে কি হবে করে জীবনটা দগ্ধীভূত হবে। তাই প্রহ্লাদ মহারাজ দেখাচ্ছেন যে কিরকম একটা পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি। কি পরিস্থিতি সেটা কালকে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। প্রহ্লাদ মহারাজের পরিস্থিতিটা চিন্তা করুন। যদিও তার বাবা, কিন্তু তিনি হচ্ছেন অসুর শ্রেষ্ঠ, তার বিরোধী হয়ে গেছে। বোঝা যাচ্ছে? নারদ মুনিও পর্যন্ত বলছে ভয়ে তিনি হিরণ্যকশিপুর গুণকীর্তন করছে। হিরণ্যকশিপুকে ভগবান বলছে, এটা শিক্ষা দেওয়ার জন্য বলছে। কিন্তু প্রহ্লাদ মহারাজ সেই হিরণ্যকশিপুকে বলছেন তুমি হচ্ছে অসুর শ্রেষ্ঠ, আর তোমার বনে চলে যাওয়া উচিত, বনে গিয়ে হরিভজন করা উচিত। আর কিভাবে হরিভজন করবে? নবদা ভক্তি, শ্রবণ কীর্তন করো ভগবানের। এটা কত সাহস থাকলে এটা বলতে পারবে কেউ? ও জানে এটা করলে কি হবে, তার জীবন সমাপ্ত হয়ে যাবে। আমরা হয়তো ওটা সত্য যুগে হয়েছে, এই যুগে সম্ভব নাকি? প্রহ্লাদ মহারাজ যেটা করেছেন এই যুগে করে দেখিয়ে গেছেন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরকে কাজী দেখে বললেন তুমি হরিনাম বন্ধ করে দাও। বলছে হরিনাম বন্ধ করবো? আমি তো হরিনাম ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, বন্ধ করবো কি করে? বলছে তুমি যদি হরিনাম বন্ধ না করো তাহলে তোমার জীবনের যে গতি সেটা বন্ধ হয়ে যাবে, তোমার মৃত্যুদণ্ড তোমাকে দেওয়া হবে, 22 বাজারে বেত্রাঘাত করে তোমাকে হত্যা করা হবে। এরকম অবস্থা হলে আমাদের কি হবে, গতি হবে? একটু কিছু হলেই তো আমরা বিভ্রান্ত হয়ে পড়ি, কি হবে কি হবে। তো রাজা বলছে তোমার এখন মৃত্যুদণ্ড হবে। হরিদাস ঠাকুর কি বলছেন? খণ্ড খণ্ড হয় দেহ, যায় যদি প্রাণ, তবু না বদনে আমি ছাড়িব হরি নাম। তো হরিদাস ঠাকুর বলছেন আমার দেহটাকে যদি কেটে ফেলা হয়, খণ্ড খণ্ড করে দেওয়া হয়, প্রতিটা খণ্ড কি করবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরম সাহস কি করে, কোথা থেকে পাচ্ছে? কোথা থেকে পাচ্ছে হরিদাস ঠাকুর? অভয়, কোনো ভয় নেই, নির্ভীক। সব থেকে বিপজ্জনক পরিস্থিতিতে, সংকটময় পরিস্থিতিতে কোনো ভয় নেই। কোথা থেকে এই শক্তি পাচ্ছেন? ভগবান থেকে পাচ্ছেন। এবং মহাপ্রভু সেটা দেখালেন। মহাপ্রভু বলছেন হরিদাসকে, হরিদাস মনে আছে যখন 22 বাজারে তোমাকে বেত্রাঘাত করা হচ্ছিল, তখন কি হলো? তখন আমি সুদর্শন পাঠালাম। তো সুদর্শন তো ফিরে চলে এলো আমার কাছে। সুদর্শনকে আমি বললাম আরে আমি তোমাকে পাঠালাম ওদেরকে হত্যা করার জন্য, আর তুমি ফিরে চলে এলে, এটা আবার কি ধরনের, কিসের সেবক তুমি আমার? বলছে প্রভু আমি তো আপনার কথা শুনলাম, এই জন্যই তো চলে এলাম। বলছে কি করে? আমি তো তোমাকে বললাম তাদেরকে হত্যা করার জন্য, আর তুমি তাদেরকে হত্যা না করে ফিরে চলে এলে, কি করে তুমি আমার কথা শুনছ? তখন সুদর্শন বলছে আরে আপনিই তো বলেছেন প্রভু আপনার থেকে আপনার ভক্ত শ্রেষ্ঠ, আপনি বলছেন হত্যা করতে, হরিদাস বলছে তাদেরকে ক্ষমা করে দাও, আমি কার কথা শুনবো? তো মহাপ্রভু তো বলছে ঠিক বলছে, আমার কথাতে আমি আটকে গেছি এখন। তো বলছে যারা শুদ্ধভাবে ভগবানের নাম গ্রহণ করে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কে থাকে? সুদর্শন। সুদর্শন ঘোরাঘুরি করে, সাবধান। প্রমাণ অম্বরীশ মহারাজ যখনই দুর্বাসা মুনি অপরাধ করলেন, সঙ্গে সঙ্গে সুদর্শন তার পেছনে ধাওয়া করল। বিনাশ হয়ে যাবে, বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। শুদ্ধ ভক্তের যদি অপরাধ করা হয়, বলছে ভক্ত বিপদে পড়ে তার দুটো কারণ আচার্যরা ব্যাখ্যা করছেন। এক,
ভক্তদের জীবনে যদি বিপদ আছে তার কারণটা হচ্ছে বৈষ্ণব চরণে অপরাধ হচ্ছে, আর দ্বিতীয় কারণ ভগবত ইচ্ছাই হচ্ছে। দুটো হতে পারে। যারা অত্যন্ত উন্নত ভক্ত তাদের জীবনে বিপদ ভগবান নিয়ে আসেন এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। যেমন পাণ্ডবদেরকে বিপদে ফেললেন, বারবার বিপদে ফেলছেন, দেখাচ্ছেন কিভাবে বিপদে পড়লে ভক্তরা ভগবানের চরণে আরো বেশি শরণাগত হয়। কিন্তু যারা ওই স্তরের নয়, কিন্তু বিপদ আসছে জীবনে, তার মানে বুঝতে হবে বৈষ্ণব অপরাধ হচ্ছে। হরিদাস ঠাকুরও বলছেন যে আমার এরকম কেন দশা হলো, আমাকে এত কেন নির্যাতন হচ্ছে আমার, তার কারণ আমি বৈষ্ণব নিন্দা শ্রবণ করেছি। কে বলছেন? হরিদাস ঠাকুর। কত দৈন্য ভাব, আর বৈষ্ণবদের প্রতি সম্মান দেওয়ার কত উন্নত মানসিকতা। তাই বৈষ্ণবদেরকে সম্মান দেওয়ার শিক্ষা হরিদাস ঠাকুর তিনি দেখাচ্ছেন। তখন মহাপ্রভু বললেন আমি তখন কি করব? সুদর্শন ফেল হয়ে গেল। তো ভগবান বলছেন চৈতন্য মহাপ্রভু, আমি স্বয়ং গিয়ে তোমার পিঠে আমার পিঠটা রাখলাম এবং সে বেত্রাঘাতগুলো আমি স্বয়ং গ্রহণ করলাম। এটা বিশ্বাস করে হরিদাস? আপনারা বিশ্বাস করেন? হরিদাস ঠাকুর তাকে বিশ্বাস দেওয়ার জন্য মহাপ্রভু তার পিঠের চাদরটা খুলে দেখালেন, আর মহাপ্রভুর পিঠে লাল লাল বেত্রাঘাতের দাগ। সেটা দেখে হরিদাস ঠাকুর অচেতন হয়ে পড়ে গেলেন। এইভাবে মহাপ্রভু দেখাচ্ছেন যারা ভগবানের চরণে সম্পূর্ণরূপে শরণাগত তাদেরকে ভগবান স্বয়ং তাদেরকে সুরক্ষা প্রদান করে। সুদর্শন চক্রও নয়, স্বয়ং ভগবান তাদেরকে সুরক্ষা প্রদান করেন। তো প্রহ্লাদ মহারাজকে কে সুরক্ষা দিচ্ছেন? স্বয়ং নৃসিংহদেব ভগবান সুরক্ষা দিচ্ছেন। এবং কিভাবে সুরক্ষা দিচ্ছেন সেটা বিস্তারিতভাবে আমরা আগামীকাল আলোচনা করব। শিল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, প্রহ্লাদ মহারাজ কি জয়, নৃসিংহদেব ভগবান কি জয়। गौर प्रेमानंदे हरि हरि बोल।